আমার প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যাদের আজকে থার্ড সেমিস্টার ইতিহাস পরীক্ষা ছিল তাদের জন্য এই ভিডিও। নিশ্চয়ই যারা আমার সাজেশান ফলো করেছো তাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে, কারণ তোমরা নিজেরাই বুঝেছো যে কী ধরনের প্রশ্ন এসেছে, কী ধরনের কমন এসেছে। তবু মিলিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আমি একবার তোমাদের সাজেশানটা মিলিয়ে দিই। দেখো, তোমাদের প্রথমে 2 নম্বরের 10টা প্রশ্ন লিখতে হয়েছিল। প্রথমে এ দেখো তোমাদের কী প্রশ্ন ছিল, কুতুব মিনার নির্মাণ কে সমাপ্ত করেন, কার স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মিত হয়। এটা আমার দাগ নাম্বারে আছে 16তে, কে কুতুব মিনার নির্মাণ করে, কার স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মিত হয়। বি আছে নব্য মুসলমান কারা ছিলেন, কে তাদের দমন করেছিলেন। এখানেও আমার দেখো 2, নব্য মুসলমান কারা ছিলেন, কে তাদের দমন করেছিলেন। সি হচ্ছে পাইবস এবং সিজদা কি, এটা আমার 4-এ আছে, পাইবস এবং সিজদা কি। তারপরে আছে যে জিয়াউদ্দিন বারনী কে ছিলেন, তাঁর লিখিত একটি গ্রন্থের নাম। এটা আমার দাগ নাম্বারে 21-এ আছে, জিয়াউদ্দিন বারনী কে ছিলেন, তাঁর রচিত গ্রন্থের নাম। গুরু নানক কে ছিলেন, এটা আমার 7-এ আছে, গুরু নানক কে ছিলেন। ইবাদতখানা কে কেন প্রতিষ্ঠা করেন, এটা দাগ নাম্বার 24-এ আছে। দেখো, ইবাদতখানা কে কেন প্রতিষ্ঠা করেন। তারপরে আছে নূরজাহান জুনটা, তোমাদের যে নূরজাহান জুনটা বলতে কী বোঝো, এটা আমার আছে 11-তে। নূরজাহান জুনটা বলতে তুমি কি বোঝো। ও আছে মহারানা জয়সিংহ কে ছিলেন, আমারও দেখো এখানে আছে ও মহারানা জয়সিংহ, এটা দাগ নাম্বারে আছে 14তে, মহারানা জয়সিংহ কে ছিলেন। তাহলে এখান থেকে তোমরা সবগুলোই কমন পেয়েছো। এবার পরে দেখো 5 নাম্বারে তোমাদের 2টো করতে হয়, সেখানে আমার পরপর সবগুলোই প্রায় কমন এসেছে। প্রথমে তোমাদের দিয়েছে খলজি বিপ্লব বলতে কী বোঝো, আমার ওটা 1-এ আছে, খলজি বিপ্লব বলতে কী বোঝো। বিয়ে আছে শেরশাহের শাসন ব্যবস্থা সংক্ষিপ্ত, আমারও 2 আছে, শেরশাহের রাজত্বকালের গুরুত্ব। অর্থাৎ আমি 4টে স্টার দিয়েছিলাম, 5টা স্টার দিয়েছিলাম, তার প্রথম 2টে এসে গেছে। সে আছে ভারতীয় সমাজে ভক্তি আন্দোলনের প্রভাব কী ছিল, এটা আমার 7-এ আছে, ভারতীয় সমাজে ভক্তিবাদী আন্দোলনের প্রভাব। দিয়ে আছে দিল্লি সুলতানি কি ধর্মাশ্রয়ী ছিল, আমার 11 আছে, দিল্লি সুলতানি কি ধর্মাশ্রয়ী ছিল। এবার দেখো 15 নাম্বার, 15 দেখো তোমার সবগুলোই, অর্থাৎ এখানে 5টা দেওয়া আছে, 5টার 5টাই এসে গেছে এখানে। এবং সব থেকে আশ্চর্য কী জানো, প্রথমে আমি 4টে স্টার দিয়েছিলাম, 4টে স্টারে 4টে স্টারই এসছে। দেখো তোমাদের এসছে দিল্লি সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠায় ইলতুৎমিশের ভূমিকার মূল্যায়ন করো, এটা আমার ইয়েতে আছে। দেখো এটা তোমার দিল্লি সুলতানি, এটা 2, সাজেশন 2, দিল্লি সুলতানি প্রতিষ্ঠায় ইলতুৎমিশের ভূমিকা আলোচনা করো। বি আছে মোহাম্মদ বিন তুগলকের অনুসৃত নীতিগুলির মূল্যায়ন করো, এটা আমার 4-এ আছে, মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলি মূল্যায়ন করো। সি আছে ভারতবর্ষে সুফি আন্দোলনের প্রভাব আলোচনা করো, পটভূমি প্রভাব, এটা আমার দেখো ভারতবর্ষের সুফি আন্দোলন, এটা দাগ নাম্বার 9 আছে, সুফি আন্দোলনের প্রভাব উল্লেখ করো। ডি তোমাদের দিচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে আলাউদ্দিন খিলজি কী কী পদক্ষেপ নিয়েছিলেন, সেটা কতটা সফল হয়েছিল, এটা আমার 1-এ আছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে আলাউদ্দিন খিলজি কী কী পদক্ষেপ নিয়েছিলেন, সেটা কতটা সফল হয়েছিল। আছে আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মনসবদারি প্রথার বিবর্তন আলোচনা করো, এটা আছে দেখো 3-এ, আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মনসবদারি প্রথার বিবর্তন আলোচনা করো। তোমরা যদি কোনো কিছুই না করে যাও, আমার প্রথম 4টে করে যাও, তাহলে এই প্রথম 4টে পরপর এসে গেছে, তোমাদের করতে হয় 2টো। তাহলে নিশ্চয়ই আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। এইরকমই তোমরা কমন পাও এবং এইরকমই তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক, এটাই ভগবানের কাছে কামনা করি। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।